যুক্তরাষ্ট্রই হোক, প্রত্যেকের বিরুদ্ধে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের মতো গর্জে উঠতে হবে। আমাদের দেশকে যারা লুটতে আসে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমাদের দেশকে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধানত করা হয়েছে। যে চুক্তি করা হয়েছে সেই চুক্তির মধ্য দিয়ে আমাদের অর্থনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের কলম রাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশ। এই চুক্তি বাতিল না হলে আমাদের অর্থনীতি ধ্বংস হবে, আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা ধ্বংস হবে। এই চুক্তির পরেই আমরা দেখলাম, এর আগে কোনোদিনও আমরা দেখি নাই যে আমাদের সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন সাম্রাজ্যবাদের স্বাধীনতা দিবসে তাদের পতাকা উড্ডীন করা হয়েছে। এটা তো মাত্র শুরু। যদি চুক্তি বাতিল করা না যায়, লড়াই করে যদি এই চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করা না যায়, তাহলে আমাদেরকে আরো অনেক কিছু দেখতে হবে। চুক্তি স্বাক্ষর করেছে অধ্যাপক ইউনূস, কিন্তু তাতে সম্মতি প্রদান করেছে কে? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলের নেতা, সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান। তারেক রহমান কি বলবেন তিনি এই চুক্তি মানেন না? যদি চুক্তি নাই মানেন, চুক্তির শর্ত অনুসারে কেন ৩০শে জুলাই ৪৫,৪০৮ কোটি টাকা দিয়ে ৪টা বোয়িং বিমান কেনার জন্য চুক্তি করা হলো? বোয়িং তো আমেরিকান সরকারি কোম্পানি না। তাদের স্বার্থে ট্রাম্প তাদের স্বার্থে খেলছে, আমরাও ট্রাম্পের সাথে তাদের স্বার্থের সাথে একসাথে লড়ছি। এইটা হতে পারে না। ২৪শে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে, যারা লড়াই করেছে, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নিজেদের মাথা বিকিয়ে দেওয়ার জন্য লড়াই করি নাই। সুতরাং আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন এবং সমাবেশের বাইরে সারা দেশে যারা এই সাম্রাজ্যবাদ বিরোধী এবং যুদ্ধ বিরোধী লড়াইয়ের মধ্যে আছেন, তাদেরকে আহ্বান জানাতে চাই যে আসেন, রাজপথে লড়াই করি, রাজপথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করি, যারা মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে। তারা স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, কিন্তু কাজে তারা সবার আগে আমেরিকা। আজকে যারা ঢাকা না দিল্লি বলে স্লোগান দিয়েছিল, আজকে তারা স্লোগান দেয় ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন ওয়াশিংটন। অনেকেই আজকে যুক্তি দেয় ভারতকে ঠেকাতে হলে মার্কিন সাম্রাজ্যবাদের এই চুক্তির সাথে আমাদের থাকতে হবে। ভারত লুণ্ঠন করলে খারাপ, আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের লুণ্ঠন করে ভালো, এইটা কখনোই হতে পারে না।